তো বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে কাল থেকে, চলবে সেটা 22 তারিখ অবধি। চলুন চটপট করে দেখে নেওয়া যাক এই ফর্মের মেইন পয়েন্টসগুলো। মডিফিকেশন উইন্ডো যেটা রয়েছে খুলবে ফর্ম ফিল আপের পরে, সেটা খুলবে 25শে ফেব্রুয়ারি থেকে, চলবে 6ই মার্চ অবধি। এজ, আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে 36 বছরের মধ্যে হতে হবে। আদার্স কোনো কাজ থেকে বিলং করলে তাদের জন্য কিন্তু রিল্যাক্সেশন রয়েছে অবশ্যই। আর ক্যান্ডিডেট যারা মাধ্যমিক অথবা আইটিআই এর রেজাল্ট এখনো হাতে পাননি, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। যাদের কাছে রেজাল্ট রয়েছে তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ এই পরীক্ষার ন্যূনতম যোগ্যতা যেটা দরকার সেটা হচ্ছে মাধ্যমিক অথবা আইটিআই। রিক্রুটমেন্ট প্রসেস যদি চলে আসা যায় তাহলে সিবিটি প্রথমে হবে, কম্পিউটার বেসড টেস্ট, তারপরে পিইটি হবে, ফিজিক্যাল অ্যাফিসিয়েন্সি টেস্ট, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সবশেষে হবে মেডিকেল এক্সামিনেশন। কম্পিউটার বেসড টেস্টে যদি চলে আসা যায় তাহলে টোটাল ডিউরেশন হচ্ছে 90 মিনিট সেই টেস্টের। সেই টেস্টে আপনাকে টোটাল 100টা কোয়েশ্চেন করতে হবে। তার মধ্যে জেনারেল সায়েন্স থেকে 25টা, ম্যাথামেটিক্স থেকে 25টা, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 30টা, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টা। নেগেটিভ মার্কিং কিন্তু 1/3, অর্থাৎ 0.33 করে থাকবে পার কোয়েশ্চেনে নেগেটিভ মার্কিং। এক্সামিনেশন ফিজে যদি চলে আসা যায় তাহলে দেখতে পাচ্ছেন আপনারা যে এক্সামিনেশন ফিজ কিন্তু 500 টাকা ফর জেনারেল ক্যান্ডিডেটস, যার মধ্যে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে যদি আপনি সিবিটিতে বসেন। আবার পিডাব্লিউডি অর্থাৎ অন্যান্য যত ক্যাটাগরি আছে তাদের জন্য কিন্তু 250 টাকা করে ফিজ, আর ফুললি রিফান্ড করে দেওয়া হবে সেই 250 টাকা যদি আপনি সিবিটিতে বসেন। এবার যদি চলে আসি বন্ধুরা, স্ক্রিনের উপরে আপনারা কিছু জিনিস আশা করি দেখতে পাচ্ছেন, যার মধ্যে প্রথমটা হচ্ছে ভ্যাকেন্সি। অর্থাৎ দেখতে পাচ্ছেন কোন কোন জোনে কী কী ভ্যাকেন্সি রয়েছে। আমি স্পেশালি কলকাতাটা মেনশন করতে চাইবো, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 1044টা। ঠিক আছে, তারপরে যদি চলে আসে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল স্ট্যান্ডার্ডস। আপনারা এরপরে পরপর কয়েকটা পেজে দেখতে পাবেন মেডিকেল স্ট্যান্ডার্ডস নিয়ে, A2 থেকে যেটা শুরু হচ্ছে এবং C2 থেকে শেষ হচ্ছে। তো আপনারা আপনার মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী ফর্ম ফিল আপ করবেন অবশ্যই। তারপরে চলে আসা যায় যে কী ফর্ম ফিল আপের জন্য কী লাগবে এবং সেই ডকুমেন্টসগুলোর সাইজ কীরকম হতে হবে, সেটা আপনারা এই পেজটায় দেখতে পাচ্ছেন। আশা করি একটু ভালোভাবে দেখে নেবেন, দেখে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই দুটো পেজ চলে গেল। এবার আপনারা আশা করি এইখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ইয়েটা কী আছে, অর্থাৎ আপনাদের পোস্ট প্যারামিটার্স কী রয়েছে সেটা আশা করি আপনারা এখানে দেখতে পাবেন। একটু জুম করে নেবেন দরকার পড়লে স্ক্রিনটা। আজকের মতো এইটুকুই ছিল, ভালোভাবে ফর্ম ফিল আপ করুন। ধন্যবাদ।